আল্লাহ রসুল দিয়ে গেলেন খাদ্যদ্রব্য, আর এক শ্রেণীর হুজুর আর শব্দ মিলে চালু করলো টাকা। তো এটা কোথা থেকে এলো? কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে রসুলের সুন্নাত ফরজ আল্লাহ রসুল আদায় করেছেন বিশ্বনবী খাদ্যদ্রব্য দ্বারা, আর তুমি টাকা দিয়েছো, এ তো চলবে না, তখন তুমি কি করবে? আচ্ছা, যদি আল্লাহ রসুল খাদ্যদ্রব্যই আদায় করেছেন, আপনি যদি আদায় করেন, তাহলে এতে কোনো ঝামেলা নাই, কোনো মতভেদ নাই। সহিহ হাদিস থাকতে কেন আমি কারো যুক্তি আর ফতোয়া মানতে যাব? কথা হিসাব ভালো করে বুঝেন। এটা একটা পয়েন্ট দিলাম। দুই নম্বর পয়েন্ট, এই সাদাকাতুল ফিতর ভালো করে বুঝেন এটা কেন। একটা হাদিস বললাম না যে মানুষের সিয়াম থাকতে গেলে এই নোংরা কথাবার্তা বলার জন্য, অশালীন ভাষা ব্যবহার করার জন্য, সিয়ামকে অসম্পূর্ণ থাকায় পূর্ণ করার জন্য সাদাকাতুল ফিতর। আচ্ছা, দুইটা যুক্তিসঙ্গত কথা আপনাদেরকে বলছি। কেউ যদি সফরে থাকে, ভালো করে শোনেন, কেউ যদি সফরে থাকে সিয়াম কাজা করে, যদি অসুস্থ থাকে আর সিয়াম পালন করতে পারবে না, তবে তাদের কি লাগবে বলেন তো? ফিদিয়া লাগবে। কোরআনের আয়াত সূরা বাকারা 184 নম্বর আয়াত, ওয়া ফিদিয়াতু তুআমু মিসকিন। আল্লাহ বলেছেন তোমরা ফিদিয়া দিবে। আচ্ছা, ফিদিয়াটা কি? সোয়া কেজি করে চাল। পৃথিবীর কোনো হুজুর বলতে পারবে যে সোয়া কেজি করে চাল না দিয়ে ৭৭ টাকা করে দিয়ে দিবেন, তোমাদের সিএম হয়ে যাবে, 50 রাখতে পারো, 30টা রোজা হয়নি, 30 জনার 100 টাকা করে দিয়ে হয়ে যাবে? এরকম কোনো পৃথিবীতে ওলামা ইকরাম বলতে পারবে যে ওই ফিদিয়া 100 টাকা লাগবে? না, ওকে চালিয়ে দিতে হবে, খাবার দিতে হবে। সর্বোপরি যেটা আপনাকে কথা বলতে চাই, সিয়ামের সঙ্গে খাবারের সম্পর্ক আছে, সিয়ামের সঙ্গে খাবারের সম্পর্ক আছে, সিয়ামের সঙ্গে খাবারের সম্পর্ক আছে। যদি কালে আপনি ফিদিয়া দেন, তাহলে আপনাকে টাকা দিলে হবে না, খাবার আদায় করতে হবে। স্বামী স্ত্রী মিলামিশা হারাম, শুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত কেউ যদি মিলামিশা করে নেয়, তাহলে তাকে কাফারা দিতে হবে, গোলাম আজাদ করতে হবে, নচেত তাকে টানা 7টা রোজা রাখতে হবে। যদি কালে টানা 7টা রোজা আদায় করতে না পারে, তাহলে তাকে 7টা মিসকিনকে খাবার দিতে হবে। পৃথিবীর কোনো হুজুর বলতে পারবে 7টা মিসকিনকে খাবার না দিয়ে 60 জনকে 700 টাকা 100 টাকা করে 6000 টাকা দিয়ে তোমার কাফারা হয়ে যাবে? কেন বলে না? কারণ ওকে চালিয়ে দিতে হবে, খাবার দিতে হবে। কেন? খাবারের সঙ্গে সিয়ামের সম্পর্ক আছে, বুঝতে পেরেছেন তো? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রসুল বলেছেন যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইম, পবিত্র সিয়ামকে পবিত্র করার জন্য আল্লাহ রসুল সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। মিনাল লাগবি ওয়া রাফাতে, কোনো মানুষ যদি অশালীন অহেতুক কথাবার্তা বলে, সিয়াম যদি অপবিত্র হয়, পবিত্র করার জন্য এই জন্য আল্লাহ রসুল সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। খাবারের সাথে সিয়ামের সম্পর্ক, আর আমরা টাকা দিয়ে বসে আছি। এরপরও যদি আপনাকে বোঝাতে না পারে, তাহলে আর কিতে বোঝাও তা আমি বুঝতে পারছি, বুঝতে পারলেন? আচ্ছা, যারা সাদাকাতুল ফিতরকে টাকা বলছে চলবে, ওরা পৃথিবীতে যারা, আপনারা এই পাইকপাড়া গ্রামবাসী, এখন তো আব্দুল কাইয়ুম মেম্বারে উঠে বক্তব্য দিয়ে দিল যে খাদ্যদ্রব্য দ্বারাই আদায় করতে হবে। তখন তো আপনাদের মাথা গরম হয়ে গেল, তাহলে এতদিন যা করেছি ভুল করেছি। হ্যাঁ, ভুল করেছেন, তবে এখন কি করব? আপনাদের কিন্তু গুনাহ হবে না। গুনাহ কার হবে? যেই মেম্বারে উঠে বলেছে টাকা দিতে হবে। গুনাহ কার হবে? শুক্রবারের দিন সর্দার আর মনে বলছে গ্রামবাসী বসে যাও। কেন বসবো জি? তো সামনের সপ্তাহে যে ঈদ চলে আসছে, তো ফেতরাটা হিসাব করবে না, কয় টাকা হবে? ভালো করে বুঝেন। তার মানে সামনের সপ্তাহে ঈদ আসছে, ফেতরা 90 না 80 করতে হয়তো বসো। আচ্ছা, এমন একটা কথা বলি, কোরআনের আয়াত সূরা মাইদা আয়াত নাম্বার 3, আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে, দিনকে পূর্ণ করে দিয়েছেন। ভালো করে কথাটা বুঝেন, কোরআনের আয়াত। ইসলামে এমন কোনো জিনিস নাই যেটা খামতি বাকি আছে, কোনো কিছু বাকি নাই। আল্লাহ দিনকে পূর্ণাঙ্গ করে দিয়েছেন। আর একটা খুব মজার বিষয়, খুব ভালো লাগে যে আল্লাহ সব কিছুই পূর্ণাঙ্গ করে দিলেন, দিনের জীবন ব্যবস্থা সব, আর কিছু সর্দার আর মডেলের হুজুরের জন্য রেখে গেলেন যে যখন ঈদ আসবে তখন তোমরা আলোচনা করে ফেতরাটা ঠিক করে নেবে। আপনি কি আল্লাহ রসুলের থেকে বেশি বুঝেন? বুঝতে পারেনি মনে হয়। যারাই সর্দার মডেল 80 আর 90 করে ফেতরা ঠিক করবে,
সপ্তাহে বসে গ্রামবাসীকে বসে জমাতকে নিয়ে 80 করো 90 করো, গ্রামবাসী তোমরা শুনে রেখে দাও, এই করা মানে তুমি রসুলের উপরে তোমার গাদ্দারি করা হচ্ছে। রসুল দিয়ে গেলেন খাদ্যদ্রব্য, আর তুমি এই সরল মর্দার এই মডেল হয়ে তুমি গ্রামবাসীকে বলছো 80 আর 90, সরাসরি হাদিসের বিপক্ষে কাজ করছেন। আপনার অবস্থা কি হবে? এ সর্দার মডেল বলছেন যে আমরা কী করবো, আমরা তো জানি না, আল্লাহর কাছে মাপ চাইবেন, হুজুররা বুঝে নেবেন, সোজা কথা। আচ্ছা, অনেক মানুষ বলছে যে মানুষ গরিবদের সুবিধা হবে, মিসকিনদের সুবিধা হবে, তা এই আদায় করার মানেটা বুঝতে পারছেন? আদায় করলাম কেন? এটা ওই ফকির মিসকিনের জন্য না, আমার নিজের জন্য। আমার সিয়াম নষ্ট বলতে হয়তো গালি গুলুজ দিয়ে দিয়েছি, আমার সিয়ামটা যেন পূর্ণ হয়, এটা ফকির মিসকিনের জন্য, আমার জন্য। বুঝতে পারেন? এটা নিজের জন্য, আমার সিয়ামকে পরিপূর্ণ করার জন্য, পবিত্র করার জন্য, নিজের জন্য আমি এটা বিতরণ করছি। আল্লাহ রসুল বলেছেন ওয়া তুমাতাল্লিল মাসাকিন, মিসকিনদেরকে দিয়ে দিবেন, তাই জন্য মিসকিনদেরকে দিব। এতে বড় অসুবিধা হবে, কি হবে, নিবে না নিবে ওটা আমার দেখার তো নেই। সারা পৃথিবীর ফকির মিসকিন নাই, কেউ খাদ্য নিতে চাই না, ফারাক্কার বাঁধ তৈরি করেন চল দিয়ে গম দিয়ে, তবুও আপনি আদায় করবো, এটা হচ্ছে শরীয়ত। বুঝতে পারেন? কেউ নিতে চাইছে না, কেউ ভিখারি ফকির নাই, পাথর না বেঁধে চল দিয়ে নদী বানেন তাও লাভ আছে, কিন্তু টাকা দিয়ে আদায় হবে না। বুঝতে পারেন? মনে হয় এটাই শরীয়ত, যা আছে তাই করতে হবে। এবার দেখেন কখন আদায় করবেন। গত বছর আমি ছিলাম লালগোলাতে, বক্তব্য দিয়েছিলাম একটা মসজিদে, সেখানে ফেতরা আদায় করেছে 15 রোজাতে। ও মডেল সর্দার কোন ব্যালিস্টার আর কোন আমেরিকা থেকে যে পড়ে এসছে, ও 15 রোজাতে বের করেছে। আচ্ছা বলেন তো, বেরটা কেন করলো? নিজের সিয়ামের জন্যই তো। 15 রোজা যখন হয়ে গেল, ও ফেতরা যে 80 টাকা করে দিয়ে দিল, আর কেউ খাদ্য দিয়ে দিল, সর্দার বলেছে দিতে হবে। আচ্ছা দিয়ে দিল, তা আর যে 15 রোজা হয় তখন আগে কী করবে? ওকে তো আর একবার বের করতে হবে, কেন এখন তো এই 15 রোজা কি ফেরস্ত হয়ে গেল, গুনাহ হয়নি? হ্যাঁ, এই যখন বক্তব্য দিলাম, যারা গ্রামবাসী ফেতরা দিয়েছ, একবার সর্দার মনের কাছ থেকে ঘুরিয়ে এলাম, তারপরে খাদ্য দাও, একবারে যত টাকা ছিল সর্দার সব খুচরা দিয়ে দেয়। আর সর্দার কী করবেন, খুচরা করছে আর সবকে দিচ্ছে ভয়, যে বলছে এই মৌলভী সাহেব রাখা যাবে না, এত কড়া ফতোয়া দিলে হয়। হ্যাঁ, তাহলে এক শ্রেণীর এই ওলামা ইকরামদের জন্য, যারাই মেনে নিয়েছে যে আমাদেরকে মসজিদে ইমামতি করে খেতে হবে, যারাই বুঝে নিয়েছে মাদ্রাসাতে চাকরি করে খেতে হবে, তাছাড়া আমাদের গতি নাই, তারাই ফতোয়া দেয় যে টাকা দিয়ে ফেতরা দিতে হবে, যার নাই গতি সে করে ইমামতি। এই জন্য তো এই হুজুরের অবস্থা। বুঝতে পারেননি? আর আমাকে রাখেন আর না রাখেন কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই। আজকে বলেন যে সোজা বাড়ি চলে যাও, টাকাই দিব, তাহলে খাবো নাও, চলে যাব। আর একটা কথা শুনেন, দিব কখন? হাদিস সাদাকাতুল ফিতর কখন আদায় করব আমরা? হাদিস নাম্বার বুখারী শরীফের 1503, 1509, আবু দাউদ শরীফের 1610। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন, ওয়া আমারা আনতুবাদ্দা ক্বাবলা খুরুজিন নাস, আল্লাহ রাসূল বলেছেন ঈদে যাওয়ার আগেই তোমরা সাদাকাতুল ফিতর আদায় করো। হাদিস বুখারী 1509। একবার সোজা কথা। তাহলে ঈদের আগে যাওয়ার, ঈদগাহে যাওয়ার আগেই ফেতরা দেওয়া সুন্নাত, এটাই নবীজি করেছেন, এটাই করা উচিত। ফকির মিসকিন কাছে নাই, দূরে যেতে হবে, আপনার উচিত হবে ফজরের সালাত আদায় করে বেরিয়ে যান, আপনার এই ফেতরাকে বিতরণ করে আসেন। সম্ভব হচ্ছে না, অনেক দূরে ফকির মিসকিন আছে, তবে রমজান শেষ হবে, শাওয়ালের চাঁদ দেখা গিয়েছে, কালকে ঈদ হবে, এখন আপনি আপনার ফেতরা বের করে গ্রামবাসীর কাছে যেগুলো মিসকিন আছে পৌঁছে দেন, তাও সম্ভব হচ্ছে না। আরও দূরে ফকির মিসকিন আছে। উমার থেকে বর্ণনা একটা হাদিস, আবু দাউদের 1610 নম্বর হাদিস, ইবনে উমার থেকে প্রমাণিত আছে, কেউ যদি মনে করে 1 অথবা 2 দিন আগে সাদাকাতুল ফিতর আদায় করব, তবে দিতে পারে। সুন্নাত হচ্ছে ঈদের আগে যাওয়ার আগে। ভালো করে পয়েন্টটা বুঝলেন। 1, ফেতরা দেওয়ার সুন্নাত সবচেয়ে উত্তম, আল্লাহ রাসূল দিয়েছেন ঈদগাহে যাওয়ার আগেই, ফজর পরে। তারপরে যদি মনে করেন সম্ভব হচ্ছে না, রমজান শেষ হলো, শাওয়ালের চাঁদ দেখা দিয়েছে, দিয়ে দেন, ফেতরা আদায় করে দেন, জগাথা ক্লিয়ার, তাও সম্ভব হচ্ছে না, আরও একদিন আগে বের করব, তাহলে রসুলের হাদিস বাদ দেন, উমারের যদি আমল করেন, ইবনে উমার আমল করেছেন, আমরা সাহাবীরা যা আমল করেছেন তাও করতে পারবো। উমার থেকে প্রমাণ আছে, আবু দাউদ শরীফের 1610 নম্বর হাদিস, 1-2 দিন আগে করা যায়।
তবে 6 দিন 7 দিন 10 দিন আগে চলবে না। আল্লাহ যেন আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আর এই বক্তব্য শোনার পর মাথা গরম করার দরকার নাই, চিল্লাচিল্লি করা দরকার নাই। শুধু শেষ পয়েন্ট একটাই কথা আপনাকে বলে যাই, যারা বলবে যে টাকা যায় গেছে ওদেরকে বলবেন যে হুজুর একটা শুধু হাদিস লিখে দেন, এত নাম্বার এত নাম্বার। যারা বলছে খাদ্য লাগবে ওকে দিব, ও হুজুর পালাবে কোথায় শুধু আবার দেখবেন। কে আমার পর্যন্ত দিতে পারবে না। উঁচু কণ্ঠে কথা বলা অত সহজ না, পড়তে হয়, খাটতে হয়, পড়তে হয়। মেম্বারে উঠে বক্তব্য দেওয়া অত সহজ ব্যাপার না। আল্লাহ যেন আমাদেরকে সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।